এই যে মানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে বন্ধ আছে রেস্টুরেন্টটা। এটা কিন্তু মানে ভূতুরে ভূতুরে একটা ফিল দেয়, দেখতে পাচ্ছেন। এটা হয়তো অনেক আগে হতে মানে থেকে বন্ধ আছে ভাই। মানে জায়গাটা কিন্তু সন্ধ্যার পরে যদি এখানে কেউ একা আসে তাহলে কিন্তু মানে একটা ভূতুরে একটা ফিল দিবে, ঠিক আছে। তো আপনারা যারা সন্ধ্যার পর আসবেন তারা কিন্তু অন্যরকম ফিল দিতে পারবেন এই জায়গাটা এসে। আজকে আমরা যাচ্ছি বরিশালের অন্যতম একটি ঐতিহাসিক স্থান দুর্গাসাগর দিঘিতে। এটা শুধু বরিশালের নয়, সম্পূর্ণ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান এটি। এই দিঘি যুগ যুগ ধরে বহন করে আসছে অনেক ঐতিহ্য। এই দিঘি নিয়ে রয়েছে অনেক জল্পনা কল্পনা এবং অনেক ইতিহাস। সেই ইতিহাসের সাথে আজকে আমরা পরিচিত হব। সো চলুন যাওয়া যাক। সো গাইস, ভ্রমণের জন্য কিন্তু আমরা আমাদের বাইক নিয়ে বের হয়ে পড়লাম। অ্যান্ড এখন আমরা চলে যাব মাধব পাশা। এই মাধব পাশাই মূলত দিঘিটা অবস্থিত। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম, অ্যান্ড আমাদের গ্রাম কিন্তু অনেক সুন্দর। সো গাইস, এটা হচ্ছে শেরেবাংলা ব্রিজ। তো আমরা যাত্রাপথে এখানে বিরতি নিলাম একটু আর কি, কারণ অনেক বাইক রাইড করছি, আরও আমাদের বাইক রাইড করে যাওয়া লাগবে। অ্যান্ড দিস ইজ অ্যানিমাল গাইস। আপনাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? তো লুক অ্যাট দিস। যারা বাইক রাইড করেন গাইস, তারা সাবধানে বাইক রাইড করবেন, ঠিক আছে? সো গাইস, আপনাদের সাথে এখন দেখা হবে। আমরা মাধব পাশা যাবো তারপরে। তো আমরা মাধব পাশা যাচ্ছি, তো আপনারা বলেন কেন যাচ্ছি। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে মাধব পাশা দুর্গাসাগর দিঘি আছে একটা, তো ওখানে আমরা যাবো আর কি। তো ওখানে গিয়ে অনেক প্লেসটা অনেক সুন্দর, হিস্টোরিক্যাল একটা প্লেস। তো ওখানে দ্বীপ আছে, সব কিছু আপনাকে দেখানো হবে ব্লগে। সো গাইস, যাওয়া যাক। অ্যান্ড আপনারা কিছু সিনেমাটিক ভিউ এনজয় করেন। লেটস গো। সো গাইস, এই হচ্ছে আমি, অ্যান্ড আমার অবস্থা পুরোই খারাপ। তো এখন আমরা যাব মেইন পয়েন্টে, একটু সময় লাগবে আমাদের। অ্যান্ড তো এখান থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে প্লেসটা আর কি। এটা হচ্ছে আমাদের বরিশালের, এটা হচ্ছে ঘুটিয়া বলে এটাকে। তো এটা কিন্তু অনেক সুন্দর, আর এখানে কিন্তু অনেক ঘুরতে আছে, এটা একটা টুরিস্ট স্পট। তো এখানে স্পেসিফিক একটা ভিডিও বানাবো, তো এখানে আমি আসবো, ঠিক আছে? এখানে এসে একটা ভিডিও আর কি বানাবো, তাই আপনাদেরকে দেখাবো আর কি এই জায়গার সম্পর্কে। সো গাইস, আমরা এখন চলে যাবো আমাদের মেইন গন্তব্য। অনেক অপেক্ষা এবং জল্পনা কল্পনা শেষে আমরা কিন্তু চলে আসলাম দুর্গাসাগর দিঘিতে। এটা হচ্ছে মাধব পাশা দুর্গাসাগর দিঘির টিকিট কাউন্টার। তো আপনারা যারা এখানে যাবেন তাদের কিন্তু অবশ্যই টিকিট কাটা লাগবে, এবং টিকিট কেটে কিন্তু এখানে ঢুকতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এন্ট্রেন্স, আর এখানে কিন্তু আমরা আমাদের যে গাড়িটা আছে সেটা কিন্তু আগে এখানে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আপনারা ভিতরে আপনাদের যে কার আছে অথবা ভেহিকেল যেটা আর কি, মোটরসাইকেল অথবা ফোর হুইলার, সেগুলো আমরা এখানে নিয়ে যেতে পারবেন ভিতরে। তো এই হচ্ছে, এটা হচ্ছে দুর্গাসাগর দিঘির যে ঘাট আছে, মূল যে ঘাটটা সেইটা। এখান থেকে কিন্তু অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় দুর্গাসাগর দিঘিটাকে। সো গাইস, আমরা চলে আসলাম দিঘিতে। এই হচ্ছে দুর্গাসাগর দিঘি। জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে? তো এখানে আপনার মেন যে স্পটটা আর কি সেটা দেখায়, যেটা মাঝখানে একটা দ্বীপ। যে এই দুর্গাসাগরের মানে স্পেশালি বেশি যে কারণটা সেটা হচ্ছে মাঝখানে একটা দ্বীপ আছে, তো এটা আমি আপনাকে দেখাই। গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এই দুর্গাসাগরের মাঝখানে দ্বীপ, যেটার কারণে এত আকর্ষণীয়। তো এখানে যাওয়ার জন্য একটা ওয়ে আছে, যদি আপনি দ্বীপে যেতে চান তাহলে আপনাকে এই যে নৌকাগুলো আছে হাঁস, এইগুলো করে আপনি যেতে পারবেন। লেটস সি। ওয়াও, জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর, বাট এখন ওয়েদারটা একটু সন্ধ্যা ওয়েদার, তো এই কারণে আর কি ততটা ভালো দেখা যাচ্ছে না। তো আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এখানে অনেক সুন্দর দেখতে পাবেন জায়গাটা। তো আমি যেটা তো শুনছি আর কি, এখানে একটা চিড়িয়াখানার মতো নাকি আছে, তো সেটা আমি দেখবো আর কি, আর আপনাদেরকেও দেখাবো। ও ভাই, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু ময়ূর আছে। তো লেটস সি। লাইফে ফার্স্ট টাইম ময়ূর দেখলাম। দেখতে পাচ্ছেন গেছে, এটা কিন্তু হচ্ছে ময়ূর। আর এই যে ময়ূরগুলো আছে, এটার কিন্তু যে পাখনাগুলো থাকে না, এই যে পাখনা, এটা দিয়ে কিন্তু ছোটোকালে অনেক মানে যে বইয়ের ভিতরে রাখতাম, আর বইয়ের ভিতরে রাখার পরে কিন্তু এগুলো মানে ভাবতাম যে বড় হয়ে যাবে। আপনারা কে কে বইয়ের ভিতরে ময়ূরের পাখনা রাখছেন যে ডাবল হয়ে যাবে এটা ভেবে? তো সবাই একটু কমেন্ট করে জানান যে কে কে রাখছেন। তো গাইস, এটা হচ্ছে ময়ূরের খাবার সম্ভবত। এখানে কিন্তু আছে, এগুলো হচ্ছে ময়ূরের খাবার আর কি, দেখা যাচ্ছে না ভালো মতো। তো এটা হচ্ছে ময়ূরের খাবার ভিতরে, অ্যান্ড এই হচ্ছে ময়ূর। তো এখানে দুইটা আছে, আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে। তো আমি আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস আছে, যেটা সেটা কিন্তু অনেক একটা জিনিস আছে এখানে, অ্যান্ড সেটা হচ্ছে লেটস সি। ভাই, এখানে যদি না আসেন আপনি তাহলে কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করবেন। যারা বরিশালে আসেন তারা তো মাস্ট বি এখানে আসবেনই একবার হলেও।
সো গাইস এখানে কিন্তু অনেকগুলো হরিণ আছে, অ্যান্ড এইগুলো কিন্তু এখানে জাস্ট দর্শনের জন্য রাখা আছে। অ্যান্ড এখানে যে পরিমাণ হরিণ আছে এগুলো কিন্তু সুন্দরবনেও নাই। সো আপনারা যদি দেখছেন তো অবশ্যই চলে আসবেন এখানে। অ্যান্ড বাই লেটস সি, তো জায়গাটা দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, বাট সন্ধ্যার কারণে এখন দেখা যাচ্ছে না ভালো মতো। সো আপনাদেরকে দেখাই, আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এখানে বসে মাছ ধরে নাকি, এখানে বসে আড্ডা দেয় সেটা আমি জানি না। তো আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত দোকান, আমার যেটা মনে হয় এটা সম্ভবত দোকান হবে, কারণ আর কিছু তো হওয়ার জায়গা মানে এটা কথা না আর কি, যদিও বন্ধ আছে। তো এখানে কিন্তু আরও যে এই যে রাস্তাটা, ঠিক আছে, মানে এতটা জোস, যদি আপনি না আসেন, ঠিক আছে, এই জায়গাটা যদি আপনি না আসেন, এই রাস্তা যদি আপনি না হাঁটেন, ঠিক আছে, তাহলে আপনি মানে বুঝতে পারবেন না যে এতটা জোস এই জায়গাটা। গাইস লেটস সি, এটা কি খরগোশ? অ্যান্ড এখানে বাচ্চাদের জন্য আছে একটা ছোট পার্কের মতো আর কি, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। তো মানে সব মিলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর। সো গাইস এটা সম্ভবত জাদুঘর না কী হবে বলতে পারি না, জাস্ট দেখলাম আর কি, এই জায়গাটা একটু সংরক্ষিত আর কি অনেক বেশি। আর এই যে সাগর মানে দেখতে পাচ্ছেন, আপনার একটা জিনিস দেখাই, দুর্গাসাগর মঞ্চ। এই দেখছি তো আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো আর দুর্গাসাগর মঞ্চ এটা কি আসলে। বাট ভাই জায়গাটা কিন্তু অমায়িক একটা জায়গা, মানে এখানে যদি কেউ রিয়েল লাইফে না মানে কেউ না আসে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। ও ভাই, সো গাইস এখন আপনাকে একটা ভূতের রেস্টুরেন্ট দেখাবো। একটা ভূতের বলার কারণ হচ্ছে একটা ভূতের ফিল দেয়, মানে একটা নস্টালজি একটা ফিল দেয়। তো আপনাকে দেখাই জিনিসটা, এই যে মানে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে বন্ধ আছে রেস্টুরেন্টটা, এটা কিন্তু আপনার ভূতের একটা ফিল দেয়। দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেক আগে হতে মানে থেকে বন্ধ আছে। ভাই মানে জায়গাটা কিন্তু সন্ধ্যার পর যদি এখানে কেউ একা আসে তাহলে কিন্তু মানে একটা ভূতের একটা ফিল দেবে, ঠিক আছে। তো আপনারা যারা সন্ধ্যার পর আসবেন তারা কিন্তু অন্য একটা ফিল দিতে পারবেন এই জায়গাটা এসে। এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার পর ক্লান্তি কাটানোর জন্য রয়েছে অনেক সুন্দর ব্যবস্থা। আর এটা হচ্ছে দুর্গাসাগর দিঘির প্রাণকেন্দ্র, দুর্গাসাগর দ্বীপটি। তো এই দিঘির মাঝখানে কিন্তু এই দ্বীপটা অবস্থিত, এবং দেখতে কিন্তু অনেক সুন্দর। বাট এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে না। বাট আপনারা যখন আসবেন নিজ চোখে দেখবেন তখন কিন্তু অনেক সুন্দর দেখতে পাবেন আপনারা। সো গেছে এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর ঘোরার মতো এখানে কিন্তু স্পট আর নাই। তো স্পট যেটা আছে আপনার দেখাই, তো সন্ধ্যা হয়ে গেছে তো এই কারণে দেখা যাচ্ছে না। তো একেবারে সেম টু সেম, মানে যে একেবারে পুরো একটা ফ্রেমটা আর কি, যে একটা গোল যে ফ্রেমটা সেম টু সেম। তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, অ্যান্ড দেখার মতো কিছু নাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা শাপলার বিলের মতো আছে, এখানে কিন্তু শাপলা ফুটে। একটু জুম দিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম শাপলা মানে অনেক, এখানে কিন্তু অনেক দেখার অনেক জিনিস আছে, বাট আমাদের দেখা শেষ। তখন আপনারা আসবেন নিজ চোখে দেখবেন। আর এখানে কিন্তু যারা বরিশালে আছেন তারা কিন্তু খুব ইজিলি আসতে পারবেন। তো আপনাদেরকে লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে মাধবপাশ আসবেন। মাধবপাশ আসার পর যদি বলেন দুর্গাসাগর দিঘি যাবো তাহলে সবাই দেখিয়ে দিন, ঠিক আছে। অ্যান্ড যারা ঢাকা থেকে আসবেন অথবা দূর থেকে আসবেন তারা প্রথমে আসবেন বরিশাল শহরে, অ্যান্ড সেখান থেকে বলবে যে মাধবপাশ দুর্গাসাগর দিঘি যাবো, সবাইকে নিয়ে আসবে। তো অ্যান্ড দেখানোর মতো কিন্তু শেষ। আর আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সো গাইস টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।